আমি ঈশ্বরে আমার প্রেমময় পিতার মতো বিশ্বাস করি, কিন্তু যখন আমি সামান্যতম ভুল করি আমি খুব ভয় পাই যে তিনি আমাকে নিন্দা করেছেন। যারা ঈশ্বরের প্রেমে নিরাপদ নয় তাদের জন্য এটি একটি সাধারণ অনুভূতি। তাই আমাদের হতে হবে ঈশ্বরের প্রেমে নিরাপত্তা খুঁজে পেতে হবে। আমি অনুভব করি তিনি আমাকে নিন্দা করেছেন এবং ঈশ্বরের অনুগ্রহ পেতে আমাকে এটি ঠিক করতে হবে। আমি পার্থক্য করতে পারি না যে এটি আত্মনিন্দা নাকি ঈশ্বর সত্যি আমাকে নিন্দা করছেন। আমি বেশিরভাগ সময় ভয়ে বাস করি, নিন্দার চক্রের কারণে হতাশায় ক্রমাগত পরাজিত। এটি ঈশ্বর আমাদের যে জীবন প্রতিশ্রুতি দিয়েছেন তা মনে হয় না। আমি একবার দুটি নিষিদ্ধ রাস্তা, হতাশা এবং আত্মধিক্কার, দুটি নিষিদ্ধ রাস্তা। আপনি রাস্তায় একটি নিষিদ্ধ রাস্তার চিহ্ন দেখেন, আপনি সেখানে প্রবেশ করবেন না, আপনার একটি দুর্ঘটনা ঘটবে, আপনার একটি সংঘর্ষ হবে। আত্মনিন্দা আপনার অবশ্যই একটি সংঘর্ষ হবে, হতাশা আপনার অবশ্যই একটি সংঘর্ষ হবে। শুধু নিশ্চিত করুন যে আপনি সেই রাস্তায় প্রবেশ করবেন না। যখন আপনি সেখানে যেতে প্রলুব্ধ হন, বলুন না আমি এটি করব না। হতাশা, আমি এটি করব না। আমি আনন্দিত হব যে যিশু আমার ত্রাণকর্তা, আমি নিখুঁত নই, ঠিক আছে, আমি এখনো এগিয়ে যাচ্ছি, কিন্তু যিশু আমার ত্রাণকর্তা, আমি এতে আনন্দিত। দেখুন, আমি কখনো কখনো এই উদাহরণটি ব্যবহার করেছি। একটি পরিবারের প্রকৃত সন্তান যে শৈশব থেকে বড় হয়েছে, পিতামাতার দ্বারা বড় হয়েছে, ধরুন 2-3 বছর বয়সী, সে কিছু ভুল করে, বিচলিত হয় না, সে ঘুমিয়ে পড়ে। কিন্তু একটি দত্তক নেওয়া সন্তানের কথা ভাবুন। ধরুন প্রথম সন্তানটি 7 বা 8 বছর বয়সে দত্তক নেওয়া হয়েছিল এবং সে জানে যে আমি এখানে প্রকৃত সন্তান নই। ভালোবাসায় দত্তক নেওয়া, সে কিছু ভুল করলে সে এমন ভয়ে বাস করতে পারে, আমার দত্তক পিতামাতা কি আমাকে সেই অনাথ আশ্রমে ফেরত পাঠাবেন যেখান থেকে তিনি আমাকে পেয়েছিলেন। সে সেই ভয়ে বাস করে। আমার ভালো আচরণ করা উচিত, কারণ অন্যথায় বাবা আমাকে সেই অনাথ আশ্রমে ফেরত পাঠাবেন যেখান থেকে তিনি আমাকে তুলে এনেছিলেন। কিন্তু সেই জন্মানো সন্তান যদি সে তার চেয়ে 10 গুণ খারাপ কিছু করে, সে চিন্তিত নয়, সে শান্তিতে ঘুমায়। তাই আমি ঈশ্বরের সন্তানদের মধ্যে খুঁজে পাই এমন কিছু আছে যারা দত্তক নেওয়া সন্তানের মতো আচরণ করে। আপনি কি দত্তক নেওয়া সন্তান? দত্তক শব্দটি আপনি আপনি এফেসিয়ান্স এবং সব জায়গায় খুঁজে পাবেন। এটি অনাথ আশ্রম থেকে দত্তক নেওয়ার কথা উল্লেখ করছে না। সেই শব্দটির প্রকৃত অনুবাদ হলো ইহুদি সংস্কৃতিতে একজন প্রাপ্তবয়স্ক সন্তানের মতো স্থাপন করে। যখন একটি শিশু 12 বছর বয়সে পৌঁছায় তখন তাকে পুত্র হিসাবে স্থাপন করা হয়। ততক্ষণ পর্যন্ত সে একটি শিশু ছিল, এটাই ওর অর্থ। কিন্তু ঈশ্বরের কোনো দত্তক নেওয়া সন্তান নেই। সবাই জন্মগ্রহণ করেছে। পুনর্জন্মই একমাত্র উপায় যা আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি। অনাথ আশ্রম থেকে দত্তক নেওয়ার মতো কিছু নেই। তাই আমাদের এই বিষয়ে নিরাপদ থাকতে হবে যে আমি ঈশ্বরের প্রকৃত সন্তান, ঈশ্বর আমার পিতা, তিনি আমাকে আবর্জনায় ফেলে দেবেন না শুধুমাত্র আমি একটি ভুল করেছি, সুতরাং আত্মধিক্কার পরিহার করুন। আমরা খ্রিস্টে আছি। যখন আপনি কিছু ভুল করেন তা স্বীকার করুন, প্রভুকে বলুন আমি দুঃখিত, আমি এটি করেছি, এবং যিশুর রক্ত সেই মুহূর্তে আপনাকে সমস্ত পাপ থেকে পরিষ্কার করে। আপনি জানেন, কারণ আমরা কাউকে ক্ষমা করতে এত দীর্ঘ সময় নেই এবং আমরা এটি সবসময় মনে রাখি, আমরা মনে করি ঈশ্বরও তেমন। আমি আপনাকে বলি ভাই, ঈশ্বর আপনার মতো নন। তিনি অবিলম্বে ক্ষমা করেন এবং তিনি আপনার বিরুদ্ধে এটি মনে রাখেন না, বলেন না তুমি আবার এটি করেছো, তুমি এটি গতকাল করেছো এবং আজ আবার করেছো। তিনি কখনো তা বলেন না। তিনি বলেন পাপ এবং অন্যায় আমি আর মনে রাখবো না, আমি মনে রাখবো না, কারণ তিনি ঈশ্বর। তাই নিন্দায় বাস করবেন না।